ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল। 14 দিনের সহযোগিতার জন্য আমরা 54 বছর গোলামি করেছি। আমরা আমাদের যেই ফারাক্কা 7 দিনের জন্য তারা টেস্ট করার কথা ছিল, সেই ফারাক্কা আজকে 54 বছর কিন্তু আমাদের গলার কাটা হিসাবে হয়েছে। আমাদের আজকে নদী, খাল, বিল, সব কিছু, পুকুর সব শুকিয়ে গিয়েছে। আজকে আমাদের দক্ষিণাঞ্চল থেকে শুরু করে পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হয়েছে। ভারত শুধুমাত্র বাংলাদেশের জনগণের দুশ্মন না, ভারত বাংলাদেশের যে সমস্ত প্রকৃতি, যে সমস্ত পোকামাকড় বা পাখি, পাখপাখালি আছে, তাদেরও দুশ্মন। ছাত্রদের পক্ষ থেকে তথা এনসিপি জানিয়েছে জুলাই সনদ আগে, তারপরে নির্বাচন। ধন্যবাদ। জুলাই সনদ আমরাও চাই। বাংলাদেশ লেবার পার্টিও মনে করে যে পরবর্তী যে সরকার যারা আসবেন বা তারপরে যে সরকার আসবেন, যখনই বাংলাদেশের ক্ষমতার তো পালাবদল হবে, 5 বছর পরপর নির্বাচন হবে এবং নতুন সরকার আসবে, যেন এই জুলাই 24-এ যারা ভূমিকা রেখেছে, আন্দোলন করেছে, তারা যেন সন্ত্রাসী হিসাবে জাতির কাছে ট্রিট না হয়। তাদের একটা আলাদা মর্যাদা, যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তারা যেন শাহাদতের মর্যাদা, তাদেরকে যেন রাষ্ট্রীয় বীর হিসাবে ঘোষণা করা হয়। যারা এতে আহত হয়েছে তাদের যেন সত্যিকারে ক্ষতিপূরণ এবং রাষ্ট্রের কাছে তারা যেন মর্যাদা পায়। এবং শুধু ভাতা দিয়েই কাউকে মর্যাদা প্রতিষ্ঠা করা যায় না, এটা স্বীকৃতির সবচেয়ে বড় বিষয়। আপনি জানেন যে আমার সহধর্মিণী, তিনি বিগত 4 আগস্ট কোটকাছারির এলাকাতে তিনি ছাত্রলীগ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশের ইটপাটকেলে তিনি আহত হয়েছেন এবং পায়ে গুরুতর আহত হয়েছেন, হাতে ফ্র্যাকচার হয়েছে। এখন তিনি চাচ্ছেন, ভাতা চাচ্ছেন না, তিনি চাচ্ছেন একটা স্বীকৃতি। তিনি চাচ্ছেন যে এই জুলাই আন্দোলনে তার যে অবদান রয়েছে, এটা রাষ্ট্র তাকে এই স্বীকৃতিটুকু দেখ। আমরা মনে করি যে জুলাই সনদের মধ্য দিয়ে এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, যুব সমাজ, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, সমস্ত পেশার যে অংশগ্রহণ ছিল, এটার একটা স্বীকৃতি হচ্ছে গিয়ে জুলাই সনদ। অবশ্যই জুলাই সনদের প্রয়োজন রয়েছে এবং এইটার জন্য কিন্তু বছরের পর বছর, মাসের পর মাসের কোনো দরকার নেই। আমরা ঐক্যমত্য কমিশন ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি সভা করেছি। আমরা আমাদের মতামত ঐক্যমত্য কমিশনের কাছে দিয়েছি। আমরা আশা করব যে আগামী 3-4 দিনের ভিতরে আমাদের আবার বৈঠক শুরু হবে, সিরিজ বৈঠক, এবং আমরা একটা ঐক্যমত্যে পৌঁছার জন্য খুবই চেষ্টা করছি আমাদের যে রাজনৈতিক দলগুলো। আমরা দেখছি যে পুশ ইন কিছুতেই থামছে না। ভারতের মমতা ব্যানার্জি বলেছেন, মোদির পরে নির্দেশ করে বলেছেন যে বাংলাদেশকে শাসিয়ে দিতে। ইত্তেফাকের পত্রিকায় আসছে, আসামের এক মুখ্যমন্ত্রী বলেছেন যে বাংলাদেশে দেখা মাত্রই গুলি। এই সার্বিক এই বিষয়গুলোকে কীভাবে দেখছেন? ভারতের রাজনৈতিক নেতা দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী এবং তাদের যেই বিভিন্ন ধরনের নামে বেনামে অনলাইন টিভি চ্যানেল, তারা যেই ভূমিকা রাখছে, এটা আসলে একটা অর্বাচীনের মতো। মুখ্যমন্ত্রী যেই কথা বলেছেন, এটা একজন মুখ্যমন্ত্রীর মুখে মানায় না। তবে ভারতের কাছ থেকে সেই বেশি কিছু আমরা আশা করি না। তো ভারত মূলত তাদের যেই দাসী, বাদী, খুনি হাসিনা, যার মাধ্যমে বাংলাদেশের জাতীয় স্বার্থকে তারা ভুলণ্ঠিত করেছে, বাংলাদেশের গণতন্ত্রকে তারা পদদলিত করেছে, বাংলাদেশের মানবাধিকারকে বিপন্ন করেছে, তারা সেই শক্তিকে ক্ষমতাচ্যুত হওয়ায় তারা আজকে দিশেহারা হয়েছে। তারা কোনোভাবে মেনে নিতে পারছে না খুনি হাসিনার এই ক্ষমতার পালাবদল। আজকে তারা এজন্য বিভিন্নভাবে আন্তর্জাতিকভাবে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য। আমরা দেখেছি যে লন্ডনে সহ বিভিন্ন জায়গাতে যখনই ডক্টর মোহাম্মদ ইউনূস যায়, সেখানে গুটি কয়েক বাংলাদেশি তারা মোদি এবং হাসিনার ছবি বহন করে যেভাবে স্লোগান দিচ্ছে, তাতে মনে হয় না যে হাসিনা বাংলাদেশের কোনো নাগরিক, তাকে মনে হয় ভারতীয় নাগরিক হিসাবেই মনে হয়। তো আজকে আমাদেরকে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্য হতে হবে। আগামী যে নির্বাচন, এই নির্বাচনে রাজনৈতিক দলগুলোর, আমি মনে করি যে ফ্যাসিবাদের বিরুদ্ধে তার অবস্থান কী এবং ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে কঠোর ভূমিকা যাদের রয়েছে, তাদের পাশেই জনগণকে দাঁড়ানো উচিত।
আজকে আমরা দেখেছি যে 7 সিস্টারে তারা পণ্য নেওয়ার জন্য তারা ট্রেন লাইন তৈরি করার কথা ঘোষণা দিয়েছিল এবং তারা তৈরিও করেছে। তা আমরা বলেছিলাম যে আমাদের শরীরে 1 বিন্দু রক্ত থাকতে আমরা ভারতকে এই রেল লাইন হতে দেব না, এবং করতে পারে নাই। দেখেছেন আওয়ামী লীগের সময় বিভিন্ন বন্দর এবং সড়ক, মহাসড়ক তাদেরকে সুবিধা দিয়েছে, বিভিন্ন কালো চুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দেওয়ার মধ্য দিয়ে ভারতকে তারা এই সুবিধাগুলো দিয়েছিল। আমি মনে করি যে এই সরকারের উচিত ভারতের সাথে দেশ বিরোধী সমস্ত চুক্তি বাতিল করা এবং ঘোষণা দিয়ে বাতিল করা। আমরা ভারতের অধীন কোনো স্টেট নই, আমরা কোনো রাজ্য নই, প্রদেশ নই। আমরা বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন সার্বভৌম জাতিতে পরিণত হয়েছি। হ্যাঁ, ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল। 14 দিনের সহযোগিতার জন্য আমরা 54 বছর গোলামি করেছি। আমরা আমাদের যেই ফারাক্কা 7 দিনের জন্য তারা টেস্ট করার কথা ছিল, সেই ফারাক্কা আজকে 54 বছর কিন্তু আমাদের গলার কাটা হিসাবে হয়েছে। আমাদের আজকে নদী, খাল, বিল, সব কিছু, পুকুর সব শুকিয়ে গিয়েছে। আজকে আমাদের দক্ষিণাঞ্চল থেকে শুরু করে পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হয়েছে। তারা আজকে আমাদের অভিন্ন 54টি নদীতে তারা বাঁধ, ক্যানেল নির্মাণের মধ্য দিয়ে আমাদের জীববৈচিত্র্য ধ্বংস করেছে। আমাদের সেই যে পোকামাকড় থেকে শুরু করে আমাদের পাখালি, আমাদের যে কৃষির যেই জায়গাগুলো সবগুলো বিরানভূমিতে পরিণত হয়েছে। আজকে তারা প্রকৃতির দুশ্মন। ভারত শুধুমাত্র বাংলাদেশের জনগণের দুশ্মন না, ভারত বাংলাদেশের যে সমস্ত প্রকৃতি, যে সমস্ত পোকামাকড় বা পাখি, পাখালি আছে তাদেরও দুশ্মন। তারাও আজকে কিন্তু তাদের জীববৈচিত্র্য আজকে আমাদের হারিয়ে যাচ্ছে। আজকে আমাদের এই জলবায়ু পরিবর্তনের জন্য আমি মনে করি যে প্রধানতম দায়ী হচ্ছে ভারত, এবং ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে, ভারতের সীমান্ত আগ্রাসন, ভারতের রাজনৈতিক আগ্রাসন। আপনারা জানেন যে ভারত বাংলাদেশের রাজনীতিকে কিভাবে তারা কুক্ষিগত করেছিল। তাদের পররাষ্ট্র সচিব এখানে এসে প্রত্যক্ষ দিনের বেলায় বলেছে যে যদি বিএনপি জামাত যদি ক্ষমতায় যায় না যায়, এই জন্য হোসাইন মোহাম্মদ এরশাদকে তারা বাধ্য করেছিল নির্বাচনে যাওয়ার জন্য। তো এভাবে করে একটা রাষ্ট্রের প্রতিবেশী হিসাবে থাকতে পারে না। আমি মনে করি ভারতকেও তার আচরণ বদলাতে হবে, এবং এখন হাসিনাকে তারা আশ্রয় দিয়ে তারা প্রমাণ করেছে যে ভারত একটা সন্ত্রাসী এবং খুনিদের একটা অভয়ারণ্য এবং নিরাপদ আশ্রয়স্থল। আপনি জানেন যে বাংলাদেশে বিগত 17 বছরে যারা গুম, খুন, অপহরণ এবং গণহত্যার সাথে জড়িত তারা সবাই কিন্তু আজকে ভারতে আশ্রয় নিয়েছে। ইভেন 1 নম্বর আসামি যিনি শেখ হাসিনা, তিনি নিজেও ভারতে আছেন। কিন্তু এভাবে যদি তারা একটা দলের সাথে সম্পর্ক করে, আমি মনে করি যে এটা ভারতের সার্বভৌমত্বের জন্য, ভারতের জনগণের জন্য, ভারতের সরকারের জন্য এটা একটা সুখকর খবর নয়। তাদের উচিত একটা রাষ্ট্র হিসাবে, একটা সরকার হিসাবে, একটা জনগণের সাথে সম্পর্ক জনগণের হওয়া উচিত, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হওয়া উচিত, জনগণের সাথে জনগণের সম্পর্ক হওয়া উচিত। আমরা এই নীতিতে বিশেষ করে ভারতের এই মমতা বন্দ্যোপাধ্যায় যার প্রধান ভূমিকার কারণে আমরা আমাদের তিস্তার যে চুক্তি, আমাদের তিস্তার যে পানির ন্যায্য হিস্সা আমরা কিন্তু পাইনি। আমি মনে করি যে এই মমতাদের অর্বাচীনের মতো যে বক্তব্য, এটা এদেশের মানুষ প্রত্যাখ্যান করবে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা
কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।